আগামী চৈত্র মাসের 23 তারিখে রামনবমী, জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা কিছু মনে করবেন না, কারা কারা সারা জীবন নিরামিষ খান হাত তুলুন। সারা জীবন কারা কারা খান? বেশ নামান। আচ্ছা কারা একবারে খান না তারা হাত তুলুন, আর ভয়ে বলবে না। আচ্ছা কারা কারা বিশেষ বিশেষ দিনে খান তারা হাত তুলুন, নিরামিষ খান বিশেষ বিশেষ দিন? প্রায় সবাই। আচ্ছা বলে দিই, গুরুবার বৃহস্পতিবার যে বাড়িতে নিরামিষ হয় না ওটাকে হিন্দুর বাড়ি বলে পরিচয় দেবার চেষ্টা করবেন না। বুঝো, গুরুবার যদি কোনোদিন কেউ বাড়িতে, বৃহস্পতিবার যদি কেউ আমিষ খায়, মাছ মাংস খায়, ওটাকে আপনি হিন্দুর বাড়ি বলে পরিচয় দেবেন না। রামনবমীর দিন নিরামিষ, জন্মাষ্টমীর দিন নিরামিষ, রাধাষ্টমীর দিন নিরামিষ। একাদশী করতে পারলে ভালো, যদি করতে না পারেন অন্তত বুঝিয়ে দিন আজকে নিরামিষ খাবো কেন, আজকের দিনটা যেন একাদশী জানতে পারে, এটা কিন্তু মাথায় রাখবেন। আচ্ছা একটা কথা বলি, যেদিন নিরামিষ হবে আপনারা আলাদা হাঁড়ি করা তৈরি করে কিনে কি করবেন, একটু প্রসাদ তৈরি করে গোবিন্দের চরণে দেবেন। মায়েরা আতপ চাল সেদ্ধ করে যদি ভগবানকে দেন ওটা প্রসাদ হয়ে গেল, তুলসী পত্র দিয়ে দেওয়ার পর কি করবেন, বাড়ির সবাইকে অন্যের থালাতে একটু করে দেবেন। বাচ্চারা জিজ্ঞেস করবে এটা কি গো, এটা ভগবানের প্রসাদ। লোককে বলতে পারবেন যে আমি ভগবানের প্রসাদ খেতে পেরেছি। এগুলো মায়েদের হাতে দায়িত্ব। বাবারা তো সংসারে কাজের জন্য, টাকা রোজগারের জন্য বাইরে যায়, এগুলো বাবাদের দায়িত্ব নয়, এগুলো আপনাদের দায়িত্ব। কেন? মায়েরাই পারে একমাত্র সংসারকে পরিবর্তন করে দিতে। আগামী 23শে চৈত্র রামনবমী, যারা রামনবমী পালন করবেন তাদেরকে বলে রাখি, সবাই শুনবেন, রামনবমীর দিন আপনারা রামচন্দ্রকে স্নান করাবেন সকালবেলায় স্নান করে। প্রত্যেকটি বাবা, প্রত্যেকটি মা, প্রত্যেকটি ভাই, প্রত্যেকটি বোন সবার কাছে প্রদীপ পরে নিবেদন রইল, কৃষ্ণকে যেমন ভালোবাসেন, নারায়ণকে যেমন ভালোবাসেন, মহাপ্রভুকে যে ভালোবাসেন, মর্যাদা পুরুষোত্তম রামকে সেরকম সম্মান দিতে হবে। আপনারা কি করবেন, রামের মূর্তি যদি বাড়িতে থাকে ভালো, না থাকলে যদি ছবি থাকে তাও ভালো, কি করবেন, রামের মূর্তিতে পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন। পঞ্চামৃত কি কি মায়েরা? ঘি, দুধ, দই, চিনি, জল আপনি মিশিয়ে রামচন্দ্রকে স্নান করাবেন। 2, একটি ফুলের মালা রামচন্দ্রের গলায় দেবেন। সবাই লক্ষ্য করুন, একটু পরমান্ন তৈরি করে সেদিন বাচ্চাদেরকে দেবেন। রামনবমীর দিনে আপনারা মায়েরা অনেকে একবেলা উপবাস করতে পারেন, লাভ আছে কিন্তু। মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের এই কাহিনীটা শুনতে হবে আপনাদের। আর কি করবেন, যদি পারেন তাহলে বাড়িতে বাড়িতে একটা করে হনুমানজির পতাকা সেদিন কিনে এনে বাড়ির ছাদে টাঙাবেন। সবাইকে বলা রইল, বাড়ির ছাদে ছাদে একটা করে হনুমানজির পতাকা টাঙাবেন। এটা আজকের নয়, 2 বছর আগেকার নয়, 4 বছর আগেকার নয়। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন আর কৃষ্ণ যখন রথের মধ্যে ছিল, দেখবেন সেই রথে হনুমানজির পতাকা ছিল। এখানে তত্ত্ব বলছে, সংসার যদি কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র হয় তাহলে বাড়িটা হচ্ছে কি রথ। আর বাড়ি রথকে যদি ঠিক রাখতে চান তাহলে বাড়ি রথের ওপরে হনুমানজির একটা মূর্তি, ছবি, আপনি পতাকা অবশ্যই টাঙাবেন। আমি ঝাড়খণ্ডে, আমাকে ইউটিউবের মাধ্যমে এখন দেখতে পাচ্ছেন, কিন্তু আমি ঝাড়খণ্ডে আগে প্রচুর গান করেছি, মালদা, নদিয়া, মুর্শিদাবাদ প্রচুর গান করেছি। আমি আজকের নয়, আমার কীর্তনের বয়স হয়ে গেল 25 বছর। আমি প্রচুর জায়গায় কীর্তন করে নিয়েছি। এখন ইউটিউবের মাধ্যমে দেশে বিদেশে, রাজ্যে, পশ্চিমবাংলার প্রত্যেকটা জেলায়, প্রায় রাজ্যে, দেশের বাইরে আগামীতে আমার প্রচুর ডাক আছে। আপনাদের আশীর্বাদ করবেন আপনারা যেন কৃষ্ণ কথা, হরিকথা শোনাতে পারি। একজন প্রফেসর উৎপল শর্মা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে বলছে, প্রদীপবাবু, দ্বীপে 250 কিলোমিটার জল বাদ দিয়ে একটা করে দ্বীপ আছে, ওই দ্বীপে প্রচুর মানুষ বাস করে, এখন টিভি দেখা বন্ধ করে আপনার ইউটিউবে কীর্তন শুনছে। আপনি আসুন, দ্বীপে দ্বীপে একটা করে কীর্তন করে যান, এদের অনেক উপকার হতে পারে, অনেক সমস্যা আছে। প্রফেসর উৎপল শর্মা বললেন, আমরা এত করে বলছি এরা শুনছে না, কিন্তু আপনি যদি আসেন এদের কিছু সমস্যা আছে, এই সমস্যার মোকাবিলা করা যেতে পারে। এটা মহাপ্রভুর ইচ্ছা, সাধুগুরু বৈষ্ণবের কৃপা, আপনারা আশীর্বাদ করবেন। শুনে নিন, ঝাড়খণ্ডে রামনবমীর দিনে মেয়েরা, হাজার হাজার মেয়েরা লাল পেরে সাদা শাড়ি পরে 50 কিলোমিটার, 10 কিলোমিটার, 20 কিলোমিটার দূরে নদী আছে, নদী থেকে হেঁটে হেঁটে জল আনে। জল এনে কি করে, হনুমানজির চরণে দেয়। একটা করে সিঁদুরের কৌটো নেয়, আর একটা করে হনুমানজির পতাকা নেয়। হনুমানজির পতাকা গেড়ে দেয়, আর সিঁদুরটা হনুমানজির চরণে দেয়। কেন দেয় মায়েরা? আপনারা অনেকে জানেন, সীতা দেবী একদিন সিঁদুর নিচ্ছে, হনুমান প্রশ্ন করছে, মা সিঁদুর নিচ্ছ কেন? তখন সীতা বলল, সিঁদুর নিচ্ছি তো প্রভুর মঙ্গলের জন্য। হনুমান যখন দেখলো প্রভুর মঙ্গলের
জন্য আমার সীতামা সিঁদুর নিচ্ছে। হনুমান সিঁদুরের কৌটোটাকে নিয়ে 50 হাত দূরে গিয়ে সিঁদুরটা গোটা শরীরে ছড়িয়ে নিয়েছে। সীতা বলছে, হনু, এই জন্য লোকে তোকে বোকা বলে, আমি সিঁদুর নিলাম কেন? প্রভুর মঙ্গলের জন্যে, আর তুই গোটা শরীরে সিঁদুরটা ছড়িয়ে নিলি। হনুমান বলছে, মা, স্মৃতিতে সিঁদুর নিলে যদি প্রভুর একটু মঙ্গল হয়, তাহলে গোটা শরীরে সিঁদুরটা ছড়িয়ে নিলে প্রভুর আমার কত না মঙ্গল হয়। তাই আমরা চাইবো, আমি চাইবো শাস্ত্রের মত অনুযায়ী রামনবমীর দিনে প্রতিটি মা হনুমানজির ছবি যদি বাড়িতে আছে, মূর্তি যদি আছে, কৃপা করে আপনারা সেদিন সিঁদুরটা হনুমানজির চরণে দিন। আপনার সিঁদুরের মান থাকবে, সিঁদুরের সম্মান থাকবে, আপনার সিঁদুর দীর্ঘায়ু হবে। আমি আপনাদের সামনে নিবেদন রাখতে চাই, যারা কীর্তন শুনতে এসছেন, সময়টা তো বাঁধা আছে, প্রতিটি কীর্তনিয়া সময় মতো উঠবে। আজকে আবার রাসলীলা আছে। এখানকার কমিটির যারা আছেন অতীব ভদ্র, বিশিষ্ট ভালো ছেলে। আমাকে যখন থেকে বায়না করেছে, বিভিন্ন জায়গায় আমার কীর্তন হয়েছে, সেই জায়গায় গিয়ে আমার সঙ্গে দেখা করে এসেছে এবং আমাকে খুব গর্বের সঙ্গে বলেছেন যে আমাদের এলাকার ভক্ত খুব ভালো, আপনি একবার যাবেন, চলুন, দেখে আসবেন। এসে দেখলাম আপাতত আপনারা খুব ভালো, কিন্তু আপনাদের একটা কথা বলতে চাই, যে যেখানে আছেন আমাদের মধ্যে যেন কোনো বিবাদ না থাকে। হিন্দু সনাতন ধর্মের মানুষের মধ্যে যেন কোনো বিবাদ না থাকে। যদি বিবাদ করবেন তাহলে মহাপ্রভুকে চিনতে পারবেন না। যদি বিবাদ করবেন তাহলে আমাদের ধর্মটাকে আর ঠিক রাখতে পারবেন না। এই জন্য বলে রাখি, সুবাদ করুন। ধর্মের নিন্দা যদি কেউ করে আপনার সামনে, কিছু মনে করবেন না। ধরুন আপনি, আমাদের হিন্দু সনাতন ধর্ম নষ্ট হবার মূলে কতগুলো কারণ আছে, একটু বলে দিই। আপনার সামনে বসে বসে একজন হিন্দু হয়ে হরির নিন্দা করছে, ধরুন দুজন গল্প করছেন, একজন হরির নিন্দা করছে, কিন্তু আপনি প্রতিবাদ করছেন না। এ হচ্ছে একটা ধ্বংসের প্রথম কারণ। কারণ কি, অন্যান্য সম্প্রদায়ের যারা মানুষ আছে তাদের নিজেদের ধর্মীয় মানুষকে প্রথম তারা সম্মান দেয়। দেখে নেবেন আপনারা, ওদের সম্প্রদায়ের কোনো মানুষকে যদি আপনি একটা উল্টো পাল্টা কথা বলবেন, আপনি সেই দিন বুঝতে পারবেন কত ধানে কত চাল। আর সবচাইতে লজ্জার ব্যাপার, আমাদের সাধুগুরু বৈষ্ণব রাস্তা দিয়ে পেরিয়ে গেলে আমরা তার সম্মান করি না, তাকে নিন্দা করি, বরং উল্টো পাল্টা কথা বলি। বলুন, ধর্মটাকে ঠিক রাখছেন না পায়ের তলা থেকে আপনার মাটিটাকে সরিয়ে দিচ্ছেন? আপনি ভবিষ্যতে আপনার ছেলের জন্য কি রেখে যাবেন? গতকাল যেখানে গাইছিলাম, আমাকে একজন পরিচিত ব্যক্তি এসে বলল, প্রদীপ বাবু, আমার কোনো চিন্তা নাই, আমার ছেলের জন্য আমি 2 কোটি টাকা রেখেছি, ছেলে বসে বসে খাবে। বললাম ভালো কথা, কিন্তু আমার প্রশ্ন আপনার কাছে, ছেলের জন্য 2 কোটি টাকা রাখলেন, ছেলেকে কেমন তৈরি করে গেলেন? এইরকম তৈরি করলেন না এইরকম তৈরি করলেন? কোনটা তৈরি করলেন? ছেলেকে যদি এইরকম তৈরি করেন, তাহলে আপনার মৃত্যুর পর আত্মার শান্তির জন্য শ্রাদ্ধ কাজ করাবে, আপনার মৃত্যুর পর 5 জন ভক্তকে সেবা দিয়ে আপনার আত্মাকে গোবিন্দের চরণে পাঠিয়ে দেবার ব্যবস্থা করবে। আর যদি এইরকম হয়, তাহলে ও তো গেল, আপনার যা ছিল সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে গেল। এই জন্য বলে দিই আপনাদেরকে, সন্তান যদি তৈরি হয় সংসারে, তবে কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করুন। আমি কেন বিবাদের কথা বললাম? আস্তে আস্তে। সবচাইতে লজ্জার ব্যাপার এখন কি বলুন তো, কোন ধর্মীয় অনুষ্ঠান হলেই দেখবেন মদের ছড়াছড়ি। আপনাদের এলাকায় নাই না? মদ ছড়াছড়ি আমি যেই না বলেছি, আপনাদের হাসিতেই বুঝতে পেরেছি পার্টি আছে। মানে এ শুধু আপনার এলাকার বলবো না, এ যেখানে যাচ্ছি আমারও এলাকাতে বাদ নাই। মানে জগাই মাথাইকে সব জায়গাতে রেখে গেছে আর কি, এ পার্টি সব জায়গাতেই আছে। তো সবাই লক্ষ্য করুন মায়েরা, খুব ভালো লাগছে আপনাদের পরিবেশ, একটু শুনে নেবেন। বাচ্চা জন্ম হচ্ছে, বন্ধু বলছে তোর ছেলে হয়েছে, পার্টি দে। পার্টি কি? কিচ্ছু লাগবে না, দিয়ে দিবি, বাস কাজ হয়ে যাবে। আবার যদি কেউ মারা যাচ্ছে, যার মা মারা গেল, সেই ছেলেটার বয়স 22 বছর,
সে আর কেউ নাই, তার আত্মীয় স্বজন পাশের বাড়ির লোককে বলছে কাকু আমার মা মারা গেল, শ্মশানে নিয়ে চলো। কাকু তখন বলছে তোর কোনো চিন্তা করার দরকার নাই, এক পেটি নিয়ে 100 জন নিয়ে চলে যাবো। আমি আপনাদের বলবো, যদি আপনার মা বা বাবা মারা যায় আর 10 জন 20 জন মাতালকে নিয়ে যান, আপনার মায়ের আত্মা শান্তি পেল না, আপনার মা মরে শান্তি পাবে না। আমি বলবো 50 জনকে নিয়ে যাবেন না, 5 জনকে নিয়ে যান, তবু সেগুলো যেন মাতাল না হয়। বারবার বলবো, মাতালের মায়ের মরে গেলে আপনি যাবেন না, মাতালের বাবা মরলে আপনি যাবেন না, কিন্তু ভালো মানুষের জন্য যান, ভালো মানুষকে সঙ্গে নিয়ে যান, জীবনটাকে সুন্দর করুন। আমি এবার আপনাদের বলতে চাই, হিন্দু ধর্মের মধ্যে কিছু বিবাদ আছে, একটু বলি আপনাদের, শুনবেন ভালো করে, শাস্ত্রের রেফারেন্স দিয়ে বলবো আপনাদের। মায়েরা দুর্গা পূজার সময় পুষ্পাঞ্জলি দেন না? জোরে বলুন হ্যাঁ না না দেন তো। আচ্ছা, দুর্গা পূজার সময় যে পুষ্পাঞ্জলি দেন আপনারা কি অন্যায় করেন? জোরে বলুন হ্যাঁ না না। আপনারা ভালো করেন। কিন্তু এই বছর দুর্গা পুজো হচ্ছিল আমার গ্রামে, তো যখন মায়েরা সব পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য তৈরি হয়েছে, আমি একটু এখন শহরে এসেছি, আমি গ্রামে বাস করতাম, কিন্তু পুজো পার্বণে আমি গ্রাম যাই। তো গ্রামে গিয়ে যখন আমার বন্ধু বান্ধবের কাছে বসেছি, একজন মহিলা এসে বলল, প্রদীপ বাবু আপনি তো কীর্তন করছেন, সবসময় আপনার কীর্তন শুনছি, একটা প্রশ্ন আপনার কাছে, বলুন। দেখুন, একজন ব্যক্তি 70 বছর বয়স, উনি দুর্গা মন্দিরের পাশ দিয়ে পেরিয়ে গেলেন, কিন্তু দুর্গাকে প্রণামও করলেন না, দুর্গার প্রসাদও পেলেন না, এমনকি দুর্গার দিকে একবার তাকালেন না। আমি বললাম কেন? জিজ্ঞেস করেছিলেন? বলছে আমি জিজ্ঞেস করলাম, কাকা বাবু দুর্গার দিকে তাকালেন না কেন, দুর্গাকে প্রণাম করলেন না কেন, দুর্গার প্রসাদ পেলেন না কেন? তখন কাকা বাবু বলে উঠলো, আমি কৃষ্ণ ভক্ত মানুষ, আমি কৃষ্ণ প্রসাদ পাই, আমি দেব দেবীর প্রসাদ পাই না। আমার গুরুজি বলেছে দেব দেবীর প্রসাদ পাওয়া যাবে না, কিসের প্রসাদ পেতে হবে? কৃষ্ণের প্রসাদ পেতে হবে। এরা কি করছে বলুন তো? এরা না জেনে বিবাদ ছড়াচ্ছে। আপনি ভাবছেন যে আমি ঠিক কাজ করছি, পুষ্পাঞ্জলি দিচ্ছি, কিন্তু উনি বলছেন না, পুষ্পাঞ্জলি আমরা দেখিও না, মন্দিরে যাও না, প্রসাদও পাই না, আমরা কৃষ্ণ প্রসাদ পাই। আপনি পরিষ্কার করে বলবেন, আমি ওনাকে বুঝিয়ে দিলাম, শাস্ত্রের রেফারেন্স দিয়ে বলবেন, যিনি কৃষ্ণ পুজো করেন তিনি দুর্গা কালী সব দেবদেবীর পুজো করতে পারেন। আজকে আপনাদের প্রমাণ দেব। মহাভারত ভীষ্ম পর্ব 23 নম্বর অধ্যায় 2 নম্বর শ্লোক শুনে নেবেন, যারা পড়াশোনা করেন শুনবেন ভালো করে। মহাভারত ভীষ্ম পর্ব 23 নম্বর অধ্যায় 2 নম্বর শ্লোক। ভগবান শ্রীকৃষ্ণ কাকে বিশ্বরূপ দেখিয়েছিল? জোরে বলুন, জোরে বলুন। অর্জুনকে। স্বয়ং অর্জুনকে বিশ্বরূপ দেখিয়েছিল। কুরুক্ষেত্রের যুদ্ধে যুদ্ধ হবার আগে কৃষ্ণ অর্জুনকে বলছে, অর্জুন তুমি যদি কুরুক্ষেত্রের যুদ্ধে জিততে চাও, কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ের শিরোপা পেতে চাও, তবে মা দুর্গার স্তব করো। স্বয়ং ভগবান অর্জুনকে বলছেন, তুমি যদি যুদ্ধে জিততে চাও, কুরুক্ষেত্রে যদি জয়ের শিরোপা পেতে চাও, তবে তুমি প্রথমে মা দুর্গার স্তব করো। তাই স্বয়ং ভগবান যদি মা দুর্গার স্তব করতে বলে, ওই লোকটা বলে চলে গেল আমার গুরু বলেছে দেবতার প্রসাদ দিবি না, ভগবানের নিবি। উনি ঠিক বলছেন না ভুল বলছেন? আপনারা এবার শাস্ত্র পড়ে বিচার করুন। 2 রেফারেন্স দেব, 2 সবাই তাকাবেন। ব্রজগোপীরা যারা কৃষ্ণকে প্রিয়তমা মনে করত, প্রিয়তম আর নিজেকে প্রিয়তমা মনে করত, সারা জীবন ব্রজগোপীরা গোবিন্দের কাছে নিজেকে সঁপে দিয়েছে। সেই ব্রজগোপীরা হেমন্তের প্রথম মাসে, শুনে নিন ভাগবত মহাপুরাণ, ভাগবত মহাপুরাণ বলছে হেমন্তের প্রথম মাসে ওই ব্রজগোপীরা 1 মাস ধরে এক বেলা হবিষান্ন করে মা কাত্যায়নীর পুজো করেছিল কৃষ্ণকে পাবার জন্য। তাহলে যদি ব্রজগোপীরা কাত্যায়নী মা দুর্গা কালীর পুজো করতে পারে, তাহলে আপনারা করবেন না কেন? যারা জ্ঞানীজন আছেন আপনাদের জন্য বুঝিয়ে বুঝিয়ে বলছি, যারা বইপত্র পড়াশোনা করবেন আমার কথা বিচার করবেন। 3 কৃষ্ণের 16,108টা স্ত্রী, 16 আবার ভাগবত মহাপুরাণ 10ম স্কন্ধ, পরিষ্কার করে বলে দিই, ভাগবত মহাপুরাণ 10ম স্কন্ধ কি বলছে?
যে ব্রজ 16,108টা স্ত্রী কৃষ্ণের, কিন্তু তার মধ্যে 8 জন মহিষী প্রধান। তার মধ্যে প্রধান কাকে বলতো জেনে নিন। তার মধ্যে প্রধান ছিল কে? রুক্মিণী দেবী। তিনি নাকি এক ব্রাহ্মণের কাছ থেকে মা দুর্গার প্রসাদ নিয়েছিলেন। তাহলে রুক্মিণী যদি মা দুর্গার প্রসাদ নিতে পারে, তাহলে আমরা কেন নিতে পারি না? শেষ কথা বলে যায়, বিষ্ণু পুরাণ পঞ্চম অংশ, ভগবান কৃষ্ণ দুর্গাকে বলছে, দুর্গা দেবী, এই জগতের কোনো মা বা বাবা ঘর থেকে বেরোনোর সময় যদি দুর্গা দুর্গা বলে বেরোয়, ঘর থেকে বেরোনোর সময় মায়েরা দুর্গা দুর্গা বলেন না? জোরে বলুন হ্যাঁ না। আগামীতে কৃষ্ণ বলছে, যদি কোনো মা বা বাবা ঘর থেকে বেরোনোর সময় দুর্গা দুর্গা বলে, আর যদি ঘর থেকে ঘরে আসার সময় দুর্গা দুর্গা বলে, তার সমস্ত মনের বাসনা পূর্ণ করার দায়িত্ব আমি নিলাম। ভগবান কৃষ্ণ নিজের মুখে বললেন। তাই আমরা বলবো, বিবাদ নয়, সুবাদ করুন, শাস্ত্র পড়ুন, শাস্ত্র মেনে চলুন, কীর্তন শুনুন, হরিনাম শুনুন, ভগবানের নাম করুন, আপনার জীবন সুন্দর হবে। আপনারা কারা কারা কানে ফু নিয়েছেন হাত তুলুন তো। ফু ফু কারা ফু নিয়েছেন কানে? হাত তুলুন। কারা ফু নিয়েছেন? ফু মানে বুঝতে পেরেছেন? কিছু বুঝতে পারেন নাই? বাবারে, কালকে বলেছে সবাই হাত তুলেছে, আপনাদের দু একজন তুলেছে, আর দু একজন ভাবছে ফুটা কি একটা বুঝি। আচ্ছা, কানে ফু মানে বুঝতে পেরেছেন? একটু বুঝিয়ে দিই। আগেকার যুগে মায়েরা রান্না করত কাঠের উনুনে, কয়লার উনুনে, বাবারা জানে। হঠাৎ উনুনটা নিভিয়ে গেলে মায়েরা একটু ফু দিত আর আগুনটা জ্বলে যেত। মায়েরা তাহলে আগুন ছিল, ফু দিয়ে জ্বললো। আগুনটা চাপা ছিল কিসে? ছাই দিয়ে চাপা ছিল। এখানে তত্ত্ব বলছে প্রতিটি দেহে, দেহতত্ত্ব বলছে প্রতিটি দেহে কি কৃষ্ণ প্রেমের আগুন আছে, কিন্তু কামনা বাসনা রূপী ছাই দিয়ে ঢাকা আছে। যদি কেউ গুরুদেবের কাছে মন্ত্র নিতে পারে, ফু নিতে পারে, আবার তার শরীরে কৃষ্ণ প্রেমের আগুন, নেতাই গৌর হরি বল বলে। মায়েরা, আকাশে সূর্য উঠলে একটা ফুল ফোটে, ওই ফুলটার নাম কি? পদ্ম ফুল। আর পদ্ম ফুল ফুটলেই দেখবেন কোথা থেকে ভ্রমর এসে পদ্ম ফুলের গায়ে গুনগুন 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 করবে। এখানে তত্ত্ব বলছে গুরুরূপী সূর্যের আলো কোন ভক্তের হৃদয়রূপী পদ্মে যদি একবার পড়ে, তবে কৃষ্ণ ভ্রমর যেখানেই থাক না কেন দেখবেন হৃদয়ে গুনগুন 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 করবে। তবে বলে যায়, যারা গুরু মন্ত্র নিয়েছেন তারা ভালো করেছেন। আমি আপনাদের বলবো, দীক্ষা প্রতিটি মানুষের দরকার আছে। এইদিকে দীক্ষা প্রতিটি মানুষের দরকার আছে। কেউ যদি আসরে দাঁড়িয়ে বলে কিংবা আপনাকে বোঝায় দীক্ষা নেওয়ার দরকার নাই, আমি আপনাদের প্রমাণ দিয়ে দেব। স্বয়ং ভগবান কৃষ্ণ একজনের কাছে দীক্ষা নেয় নাই, অনেক জনের কাছ থেকে শিক্ষা দীক্ষা নিয়েছিল। অনেক প্রমাণ আছে, এক একটা বলে দিই। কৃষ্ণ যখন জন্ম নিল, নামটা কে রেখেছিল? জোরে বলুন। গর্গাচার্য মুনি কৃষ্ণের নামটা রেখেছিল। জোরে বলুন হ্যাঁ না। দেখবেন তার যখন উপনয়ন হয়েছিল, পৈতে হয়েছিল, তখন তাকে গায়ত্রী মন্ত্রে জপ দিয়েছিল কে? একমাত্র গর্গাচার্য মুনি। তাহলে যিনি কৃষ্ণ, জগতের নাথ, যিনি জগতের মালিক, যিনি জগতের গুরু, তিনি মন্ত্র নিয়ে জগৎকে শেখালেন। আমি জগতের নাথ যদি মন্ত্র নিই, তোমরা তো ক্ষুদ্র জীব, তোমাদের মন্ত্রের দরকার আছে। দ্বিতীয় গুরু সবাই দেখবেন সন্দীপন মুনির কাছে শিক্ষা নিতে গিয়েছিল। জোরে বলুন হ্যাঁ না। সন্দীপন মুনির কাছে শিক্ষা নিয়েছিল। তৃতীয় উপমন্য, দেখবেন আসরে অনেকে প্রশ্ন করে কৃষ্ণের গুরুর নাম কি? কৃষ্ণের গুরুর নাম কি? বলতে পারলেই 50,000। কৃষ্ণের গুরুর নাম কি? আমি বলে দিই, কৃষ্ণের আসল গুরু হচ্ছে উপমন্য মুনি। জেনে নিন, কৃষ্ণের আসল গুরু উপমন্য মুনি। সবাই তাকান, এই উপমন্য মুনি কৃষ্ণকে শিব মন্ত্রে দীক্ষা দিয়েছিল, শৈব মন্ত্রে। সবাই তাকান, কৃষ্ণ তো নিজেই ভগবান, কৃষ্ণ মন্ত্রে তো দেওয়া যায় না। তাই উপমন্য মুনি তাকে শৈব মন্ত্রে, শিব মন্ত্রে দিয়েছিলেন। আবার রাধাতন্ত্র যদি পড়েন,
আপনারা যদি রাধাতন্ত্র পড়েন তাহলে ওতে পরিষ্কার করে লেখা আছে, স্বয়ং বাবা ভোলানাথ কৃষ্ণকে শিব মন্ত্র দান করেছিল, চৈতন্য মহাপ্রভু পর্যন্ত দীক্ষা নিয়েছিল। তাহলে স্বয়ং ভগবান যদি দীক্ষা নিতে পারে, একবারে 100% বলে দিলাম আপনারা দীক্ষা অবশ্যই নেবেন। তবে রামকৃষ্ণ দেব বলেছেন বারবার করে, দীক্ষা যাত্রার কাছে নিও না। আপনার শরীরে রোগ হয়েছে, যাকে তাকে ডাক্তার দেখাবেন না। যে শুধু অমিপ্রাজল, ল্যান্সোপ্রাজল, প্যান্টোপ্রাজল, প্যান ডি, র্যান্টেক ডি, ওডি এগুলো যারা জানে এদের কাছে শুধু নয়, খালি মুখস্থ করেছে শিখেছে, এদের কাছে খেলে কিন্তু আপনি মরবেন। কার কাছে নিতে হবে? আপনাকে যেতে হবে পাস করা ডাক্তারের কাছে, যিনি জানেন কিভাবে চিকিৎসা করলে আপনার রোগ ভালো হবে। এ তো র্যান্টেক জিনটেক এখন দোকানেও বিক্রি হয় না, গেলেই পাবেন, ও নিয়ে লাভ নাই। আপনাকে ভালো ডাক্তারের কাছে চিকিৎসা করতে হবে যদি দেহের রোগ দূর করতে হয়। কাঁচা ডাক্তারের কাছে যাবেন, আপনি সেরকম চিকিৎসা হবে, আপনাকে আরো মৃত্যুর পথে ঠেলবে, বরং পয়সাগুলো খাওয়া হবে। এই জন্য আমি বারবার বলবো, রামকৃষ্ণ দেব বলছে, রোগ যদি শরীরে হয় পাকা ডাক্তার দেখাও, কাঁচা ডাক্তার নয়। জীবনের যদি জীবনটাকে সুন্দর করতে চাও তবে গুরু করো, ভালো গুরু করো। মায়েরা, জীবনে যদি কোনো সমস্যা থাকে, যদি কারো কাছে বলবেন না, 5টা মেয়ের কাছে বলবেন না, 5টা মায়ের কাছে বলবেন না। দাদা ভাইরা, আপনাদের জীবনে কোনো সমস্যা থাকলে 2 জায়গায় বলুন। একটি গুরুচরণে, গুরু হলো বাবার মতো, তার মনের কথাটা আপনি তাকে বলবেন, উনি কাউকে বলবেন না, উনি সব দুঃখ দূর করবেন। 2, গুরু যদি না থাকে কৃষ্ণের মন্দিরে কেঁদে কেঁদে বলুন, কৃষ্ণ আপনার সমাধান করবে। 3, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন নিজের মুখে, রবীন্দ্র সাহিত্য পড়বেন পরিষ্কার করে, রবীন্দ্রনাথ বলেছেন যে তোমার মনে যদি কোনো দুঃখ থাকে, একটা বাড়িতে দরজা বন্ধ করে তুমি ডুকরে ডুকরে কাঁদো, কিন্তু হঠাৎ যদি কেউ দরজায় ধাক্কা দেয়, চোখের জলটা মুছে দাও, ওর সঙ্গে হাসি মুখে কথা বলো। কেন? ও যদি জানতে পারে তুমি দুঃখে কাঁদছিলে, তোমার সুযোগ যদিও নেয়, তাই তোমাকে আরো দুঃখের সাগরে পৌঁছাবে। এ বড় বড় মহাজনদের নীতি কথা, এই কথাগুলো বলতে হবে, এই কথাগুলো জানতে হবে, আপনাদের শুনতে হবে। মায়েরা দেখবেন, কুরুক্ষেত্রের যুদ্ধের দিকে তাকান। যদি জীবনে সমস্যা হয়, ভালো লোকের কাছে পরামর্শ নিন, খারাপ লোকের কাছে নেবেন না। ভালো লোকের কাছে পরামর্শ কেমন সবাই লক্ষ্য করুন। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণের পরামর্শ কে নিয়েছিল? যুধিষ্ঠির মহারাজ। কি হয়েছিল? জিতে গিয়েছিল। আর 100 ভাইয়ের দাদা দুর্যোধন পরামর্শ কাকে নিয়েছিল? শকুনির কাছে। নিতাই গৌর হরিবোল হয়ে গিয়েছিল। শকুনি নামক কিছু লোক আছে, তার কাছে পরামর্শ নিলে আপনার ধ্বংস হবে। আর ভগবান কৃষ্ণের ভক্ত যারা আছেন তাদের কাছে দুটো ভালো কথা বলবেন, ওনারা ভালো বলবেন। এখানে যেমন অনেক ভক্ত মানুষ এসছেন, ভক্ত যারা বসে আছেন, আমি দেখতে পাচ্ছি, মুখ চোখ দেখলে আমার বাবাদেরকে ভাইদেরকে বুঝতে পারছি, ইনারা কীর্তন শোনেন। ইনাদের কাছ থেকে কোনো সমস্যা হইলে, ইনাদের কাছে গেলে ইনারা আপনাকে খালে ফেলে দেবেন না, অন্তত ভালো দুটো কথা বলবেন, যেন আপনার জীবনটা সুন্দর হয়। ভালো মানুষের পাশে যান, খারাপ মানুষের পাশে নয়। মায়েরা, সুখের সময় মানুষ আগে যায়, দুঃখের সময় পেছনে যায়, এ তো প্রমাণ দিয়েই দিয়েছে। ছেলে যখন বিয়ে করতে যায়, বরযাত্রী আগে আগে যায়, ভালো ভালো খাবো, আনন্দ করব, বর পেছনে, বরযাত্রী আগে। আর যখন আপনি মারা যাবেন, আপনি যাবেন কোথায়? আপনি যাবেন আগে, আর শ্মশান যাত্রী যাবে পেছনে। আপনার দুঃখের দিনে মানুষ পেছনে থাকবে, আপনার সুখের দিনে মানুষ আগে থাকবে। তাই বলবো মা, যদি এই জীবনটা বলা যায় না কে কখন চলে যাবে, পদ্ম পাতার জল পরে টলমল, আপনার গুরু ভালো করুন। গু মানে অন্ধকার, রু মানে আলো, অন্ধকার থেকে আলোর পথে যিনি নিয়ে যান। দেখুন, চৈতন্য চৈতামৃত পরিষ্কার করে বলেছে, গুরু যে জাতিতে ব্রাহ্মণ হবে, বৈষ্ণব হবে তা নয়। শাস্ত্র বলে দিয়েছে, কিবা বিপ্র কিবা শূদ্র নাসিজ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। শূদ্র নয়, বিপ্র নয়, যিনি কৃষ্ণ তত্ত্ব ভালো জানেন তাকে গুরু করবেন। কেন করবেন? দুটো কথা জিজ্ঞেস করলে তিনি বলতে পারবেন। আপনার বাড়িতে কেউ মারা গেছে, সমস্যা হয়েছে, আপনি কিভাবে পালন করবেন সেটা গুরুর কাছ থেকে জানবেন। আপনার জীবনে সমস্যা হলো, গুরুকে বলুন, তিনি সমাধান করবেন। এরকম গুরু চাই যিনি শাস্ত্র দিয়ে সমাধান করবে, আর যাকে তাকে গুরু কোনো মতেই করা যাবে না। তাই আসুন, রামকৃষ্ণ দেবের বাণী আমরা সবাই মিলে রামকৃষ্ণ দেবের লেখা গানটি গাইব। সবাই মিলে হাত তুলুন, একসঙ্গে একসঙ্গে হাত তুলুন। হ্যাঁ, তার আগে
তার আগে একটা কথা বলি, আমার কমিটির ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে হরিবাসর করেছেন, আমাদেরকে এনেছেন। তো আমি আপনাদের বলবো, এই ছেলেগুলো আপনাদের কাছে যাবে, এরা কিন্তু আপনাদের কাছে হাত পাতবে। সবার কাছে বললাম, এই ছেলেগুলো একটু হাত পাতবে আপনাদের কাছে। আপনারা যে যেমন পারবেন মায়েরা দেবেন। বলে রাখি, এমন দেবেন না যেন টুং টুং করে শব্দ হয়, এমন দেবেন যেন শব্দ না হয়। হ্যাঁ, ভক্তি ভরে দিন। কীর্তনের পরে 1 টাকাও আমাকে দিতে আসবেন না। 1টা টাকা আমার এখানে সেফটি পিন দিয়ে গাঁথবেন না, কেউ প্রণাম করতে আসবেন না, দূর থেকে নমস্কার করবেন, কিন্তু টাকা আমাকে 1 টাকাও দেবেন না। টাকার বিনিময়ে এসছি, ওদেরকে দিন, ওরা অনেক কিছু করতে পারে। আজকে উজাড় করে দিয়ে যান, ভগবানের নামে দেবেন। 1 মাস 2 মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে হরিবাসর তৈরি করেছে। আপনারা 2 দিন কীর্তন শুনছেন, আর ওনারা 1 মাস ধরে অক্লান্ত পরিশ্রম ঘরের সব কাজ ত্যাগ করে করেছে। ওনাদেরকে আশীর্বাদ করুন আর দান করুন। সবাই মিলে হাত তুলে একসঙ্গে হাত তুলুন, রামকৃষ্ণ দেবের লেখা গান, সবাই মিলে হাত তুলে। বাহ 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 বাহ। সবাই যে দাঁড়িয়ে আছে সে একবার হাতটা তুলে নেবেন। বাহ, ধ্বনি সবাই বাবা। কিন্তু আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আজ দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তিনি তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ও দেখো দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। আহা গুরু পিতা, আহা গুরু পিতা, আহা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। একজন বলছেন, এত এত ওষুধের নাম জানলেন কি করে? আমি ওষুধের নাম জানবো না, আমার বাবা তো ডাক্তার ছিলেন, আর আমি 3 বছর 4 বছর ধরে আমি নিজে প্র্যাকটিস করেছি। প্রাথমিক চিকিৎসা সবগুলো জানি। আমার কাছে 145 রকমের ড্রাগ আছে। আমার দলে কোনো অসুবিধা আমি সব ব্যবহার করি। কেউ যদি মনে করেন না কিচ্ছু জানে না, তাহলে ভুল করছে। আমরা আরো বেশি জানি, চিন্তা করা কোনো কারণে। হাত তুলুন। দিনই তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। এই যে গুরু পিতা, আহা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। আজ গুরু পিতা গুরু মাতা, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। দেখুন রামকৃষ্ণ দেবের গান, দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম। যদি হাততালি আনন্দ করে দেন তাহলে দিন আনন্দে যাবে। আর 2-4 জন হাততালি, দিন তোর আনন্দে যাবে। কি দুঃখ করে দিচ্ছে গো, একেই মাঝে বসেছি, তারপর কি কষ্ট। হাত তুলুন, অ্যান্টেনা তুলুন, কাজ আছে। তবে যারা তুলছে না তাদের মেডিসিন আছে, তুলবে, চিন্তা নেই। এমন মেডিসিন দেবো একবার তুলবে। যদি না তোলে তাহলে ভুল করছে, দাগ লাগিয়ে দেবো কিন্তু। হাত তুলুন। দিনই তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। ওটা যে গুরু পিতা গুরু মাতা, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা গুরু মাতা, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তি। আনন্দ করে। ওটা যে গুরু পিতা গুরু মাতা, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। দিনই তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু। দিন তোর আনন্দে যাবে ভজ গুরু নাম,
গুরু বাবা গুরু পিতা গুরু ভগবান যিনি ধরে আনন্দ যাবে ভজে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান আজ দিন ধরে আনন্দে যাবে ভজ গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ভাইরা, মহাপ্রভু বললেন কি, ধরো যুবতীর কোল, খাও মাগুর মাছের ঝোল, আর বলো প্রাণ ভরে হরি হরি বল। আপনারা না জেনে হাত তুলে দিলেন। মহাপ্রভু বলেছে ধরো যুবতীর কোল, খাও মাগুর মাছের ঝোল, আর বলো প্রাণ ভরে হরি বল। আচ্ছা মায়েরা, যুবতীর কোল মানে কি? যুবতী কাদের? হ্যাঁ, বাবারা ঠিক বলেছে। যুবতী বলতে কাকে বলা হয়? মেয়েদেরকে বোঝায়। দেখুন, যারা গুণীজন জ্ঞানীজন বয়স্ক মানুষ আছে, আমি বলার আগে তারা বলে, কেন তাদের শোনা আছে। আপনারা শোনেন নাই? যুবতী কাকে বলে? মেয়েদেরকে। একটা মেয়ে বছর একটা বাচ্চা জন্ম দেয়, কিন্তু যে যুবতীর কথা বললাম তিনি লাখ লাখ কোটি কোটি বাচ্চা প্রতিদিন জন্ম দেয়, তিনি হলেন পৃথিবী যুবতী। এই যুবতীর কোল ধরে এসেছো, আর মাগুর মাছের ঝোল খাও। মাগুর মাছের ঝোল কাকে বলে? বাজার থেকে কিনে আনা 700 টাকা 1000 টাকা কেজি মাগুর মাছ না, না। এখানে কোন মাগুর মাছ? আমাদের আত্মীয় স্বজন মারা গেলে তার বিরহ হবে, তাই কেউ যদি কেউ কাঁদে, এটা হচ্ছে মায়ার কান্না। কিন্তু মায়েরা, কেউ যদি হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কাঁদতে পারে, আর তার চোখের জল যদি মুখের মধ্যে প্রবেশ করে, সেটাই হচ্ছে মাগুর মাছের ঝোল। মায়েরা, ধরো যুবতীর কোল, পৃথিবীর কোল ধরে এসছি, মাগুর মাছের ঝোল খাও, হরে কৃষ্ণ নাম বলো, আর কি চিতাতে নিতাই গৌর হরি বল বলে চলে যাও। যে যেখানে বসে আছেন শব্দ না করে মন দিয়ে শুনে নেবেন। মহাপ্রভুর ছবিটা আপনারা দেখেছেন, তার ছবিতে মহাপ্রভু হাতটা নিচের দিকে থাকে না উপর দিকে থাকে? হাত তুলে দেখান, কোন দিকে থাকে একবার দেখাবেন যারা আছে। আচ্ছা, বেশ নামান। আচ্ছা মায়েরা, মহাপ্রভু হাতটা তুলে আছে সারা জীবন, আমরা 2 মিনিট তুলতে কষ্ট হয়। আচ্ছা, মহাপ্রভু হাতটা তুলে আছে, একজন ভক্ত জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে হাতটা তুলেছো তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না, তাহলে নামাও। বলে কি করে নামাবো? তোরা তুলছিস না তাই নামাচ্ছি না। একজন ভক্ত বলে, প্রভু এই দেখো তুলে দিলাম, এবার নামাও। বলছে তোরা তো তুললি, তোদের পেছনে যারা, আপনাদের বলি নেই, তোদের পেছনে যারা আসবে তারা তুলবে না? বলে বুঝতে পারলাম না। বলছে মহাপ্রভু বলছে, আমার হাত যদি তোলা না থাকে, তাহলে পরের জন্মে যারা জন্ম নেবে তারা হাত তুলবে না, তাই আমি জন্মান্তর ধরে হাত তুলে আছি। তাহলে মহাপ্রভু কত দয়ালু, তিনি আমাদের জন্য হাত তুলেছে তা নয়, ইতিপূর্বে যারা এসছে তাদের হাত তুলেছে, আমরা এসেছি আমাদের জন্য তুলেছে, আগামীতে যারা আসবে তারা তাদের জন্য তুলেছে। আচ্ছা, হাত আমরা তুলি কখন? তাকাবেন, রাস্তা দিয়ে আসছেন কীর্তন শুনতে, একজন টোটো আলোকে দেখে বললেন, ও টোটো দাদা, বলে কি গড়খালিতে কীর্তন হচ্ছে, একবার যাবে? টোটো বললো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হাত তুলে ডাকলেন। আর কি, কেউ যদি জলে ডুবে যায়, উঠতে না পারে, কি করে? এই যে বাঁচাও বাঁচাও, হাত দূরে তোলে, কেন? যদি কেউ বাঁচাতে পারে। আর হাত তুলি কখন? যদি হাতের মধ্যে কোনো বোঝা নেই। বলুন তো মায়েরা, মহাপ্রভু কি জলে ডুবে গিয়েছিল? জোরে বলবেন হ্যাঁ না না, জোরে বলুন, মহাপ্রভু জলে ডুবে গেছিল? আচ্ছা, তাহলে মহাপ্রভু হাতে কি কোনো বোঝা ছিল? না। কিন্তু শাস্ত্র বলছে মহাপ্রভুর হাতে বোঝা ছিল। বলে দেখতে পাচ্ছি না কেন? কি করে দেখতে পাবেন? এক ট্রাক বালিতে যদি 1 হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, চিনিকে কি কেউ পারে চিনিতে? 1 ট্রাক বালিতে, জোরে বলুন, 1 ট্রাক বালিতে যদি 1 হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, চিনিকে কি কেউ পারে চিনিতে? 1 ট্রাক বালিতে। আপনারা মাথা নাড়াচ্ছেন, কেউ পারে না, কিন্তু পিপিলিকা পারে চিনিকে চিনিতে 1 ট্রাক বালিতে। পিপিলিকার মতো কৃষ্ণ ভক্ত যারা, গৌর ভক্ত যারা, একমাত্র তারাই চিনতে পারে। মায়েরা, মহাপ্রভু হাতটা তুলে সত্যি বোঝা নিয়েছেন, দেখতে পাচ্ছেন না কেন? গড়খালিতে কীর্তন হচ্ছে, বাবা মেয়েকে ফোন করছে, বাবা কীর্তন হবে এসো। মেয়ের জন্য বাবা আপেল কলা লেবু সব নিয়ে এসে যা খেতে ভালোবাসে, কিন্তু মেয়ের জন্য বাবা একটা জিনিস এনেছে যেটা চোখে দেখা যায় না, অনুভব করতে হয়, প্রেম আর ভালোবাসা। মহাপ্রভু হাতটা তুলে আছে কেন? অধম কলির জীবকে প্রেম ভালোবাসা দেওয়ার জন্য। এই জন্য মহাপ্রভু শেষ কথা বললেন যে 10এ 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সবাই মিলে হাত তালি দিয়ে একটু কীর্তন করুন মহাপ্রভু বাণী, সবাই একসঙ্গে দেখি, একসঙ্গে। আজকে দাঁড়ান, আগে 5 পংটা তেলটা দেন, তবে তো খন্তা নাড়বেন নাকি? হাত তুলুন একসঙ্গে, একসঙ্গে
মহাপ্রভু বলেছেন 10-5 সবে মায়েরা হরি হর এ নম কৃষ্ণ যাদবায় নম তালি হরি হর এ নম কৃষ্ণ যাদবায় নম হরি হর এ নম কৃষ্ণ যাদবায় নম হরি হর এ নম কৃষ্ণ যাদবায় নম যে যাদবায় মাধবায় কেশবায় নম হরি বল আজ যাদবায় মাধবায় কেশবায় নম ও যে যাদবায় মাধবায় কেশবায় নম ও দেখো যাদবায় মাধবায় কেশবায় নম ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন তালি যে গোপাল গোবিন্দ রাম শ্রী ও মধুসূদন যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন তালি দিন আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন ও যে গিরিধারী গোপীনাথ মদন মোহন উজাজি গিরিধারী গোপীনাথ মদন মোহন আমার ক্যামেরা এসছে কিন্তু ক্যামেরা ঘোরাচ্ছে 25 তারিখে গানটা বেরোবে গড়খালি বলে বেরোবে আপনার তালি দিচ্ছেন ইউটিউবে দেখতে পাবেন যদি কেউ তালি দেন তাহলে হাত তালি দেখতে পাবেন আর যদি কেউ না দেন দিদি আমি তুলি নাই গো আমার উঠে নাই এটা বলতে যেন না হয় সবাই মিলে হাত তুলে হ্যাঁ এবার আপনাদেরটা নেবো এদেরটা নেবো না সবাই মিলে একবার বলুন তো আমার সঙ্গে একসঙ্গে উচ্চ স্বরে হরে কৃষ্ণ জোরে হরে কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ জোরে একসঙ্গে হরে কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ জোরে হরে রাম বাহ বাহ আরেকবার হরে কৃষ্ণ বাহ হরে কৃষ্ণ 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 বাহ হরে রাম জোরে বাহ দান 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 আমি দেখতে পাচ্ছি সবাই তালি দিচ্ছে দু একজন দাঁড়িয়ে আছে এদের জন্য বলি মাংসের দোকানে গেছেন একটা ছাগলকে কেটে ছুলে দড়ি দিয়ে টাঙিয়ে দেয় আর পাশে একটা ছাগল বসে বসে দিব্যি কাঁঠাল পাতা চিবুই ও জানে না যে এরপরের লাইনটা আমার আছে এইরকম দেখবেন দু চার সবাই তালি দিচ্ছে মাঝখানে কাঁঠাল পাতা চিবোচ্ছে একার জন্য ও জানে না বেটা এরপরে ওর লাইন আছে সবাই হাত তুলুন হরে কৃষ্ণ জোরে হরে কৃষ্ণ জোরে কৃষ্ণ কৃষ্ণ জোরে বলে হারি দারুণ আরো জোরে বাহ দারুণ বলে হারি বাহ বাহ দান 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 আপনাদেরকে আগে কীর্তনের দলটল ছিল নাকি দারুণ গাইছেন এরপরে এলাকায় এলে না এদের আর আনবো না আপনাদের দিয়ে আমি চালিয়ে দেবো হাত তুলুন সবাই বলুন তাহলে তাহলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আজ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে দিন পঞ্চাননে গাই গৌরাঙ্গ চরিতে পুরবের ভাব গোড়ার আমার মনেতে পড়েছে একসঙ্গে বলুন রাধে রাধে এই মহাপ্রভু যেদিন জন্ম নিলেন তিনটে গ্রহণ হলো একটা হচ্ছে আকাশে চন্দ্রগ্রহণ একটা মহাপ্রভুর জন্মগ্রহণ আর সেই দিন ভক্তদের মধ্যে হরি নাম গ্রহণ এই তিনটে গ্রহণ সেদিন হয়েছিল জেনে নিন মহাপ্রভু যখন মায়ের পেটে ছিলেন তার আগে সচিমাতা 8টা মেয়ের জন্ম দিয়েছে মায়েরা একটা মায়ের যদি 8টা মেয়ে মারা যায় পর পর তাহলে কি তার মনে ঠিক থাকতে পারে
যদি বা 8টা মেয়ে মরে যাবার পর একটা ছেলে জন্ম নিল, তার নাম বিশ্বরূপ। সে জন্ম নিয়ে বড় হবার পরে একদিন মধ্যরাত্রিতে সে সন্ন্যাস নিয়ে চলে গেল। এবার একমাত্র আদরের ধন তার এই গর্ভে যিনি এসেছেন। মায়েরা, পেটে বাচ্চা থাকে 10 মাস 10 দিন। আশ্চর্যের ব্যাপার, এখন আর 10 মাস 10 দিন রাখতে হয় না, তার আগেই তো তুলে নেওয়ার ব্যবস্থা হয়ে যায়, না কি বলছেন? কিন্তু মহাপ্রভু মায়ের গর্ভে ছিলেন 13 মাস। 13 মাস মানে কি? 13 মাস মায়ের গর্ভে মহাপ্রভু ছিলেন। আশ্চর্যের ব্যাপার, এখনকার তো একটু যদি দিন বেড়ে যায় সব তো অপারেশনের দিকে যায়, না কি বলছেন? কিন্তু 13 মাস গর্ভে রেখেছিল, তারপর জন্ম দিয়েছিল। জন্ম যখন দিল, ছেলে কান্নাকাটি করে না, হাত পা নাড়াচাড়া করে না, তাকায় না। যে মা 13 মাস ধরে বাচ্চাকে গর্ভে রাখলো, সেই ছেলে জন্ম নিয়ে যদি হাত পা নাড়াচাড়া না করে, কান্নাকাটি না করে, তাহলে সেই মায়ের অবস্থা কি হয়? সচিমাতা দেখলো ছেলে আর বাঁচবে না, এই ছেলেকে আমাকে হারাতে হবে। তার মনে বিশ্বাস ছিল, আমার বাড়িতে একটা নিম গাছ আছে, আতুর ঘরটা আমি নিম গাছের নিচেই করব। সচিমাতার বিশ্বাস ছিল যে আতুর ঘরটা যদি নিম গাছের নিচে করা হয়, যম যদি আমার ছেলেকে নিতে আসে, তাহলে তেঁতোর ভয়ে নেবে না, পালিয়ে যাবে। তাই মায়ের বিশ্বাস ছিল, নিম গাছের নিচে আতুর ঘরটা করলো। ছেলে হাত পা নাড়াচাড়া করলো, কান্নাকাটি করলো, নাম দিল সচিমাতা নিমাই। নিমাইয়ের বাবা জগন্নাথ মিশ্র নাম রাখলেন বিশ্বম্ভর। কাঁচা সোনার মতো গায়ের রং, নাম রাখলো গৌরাঙ্গ। সন্ন্যাস নিলেন কেশব ভারতীর কাছে, নাম হলো শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু। শ্রী মানে কি? সুন্দর। কৃষ্ণ মানে কি? আকর্ষণ। চৈতন্য মানে কি? চেতনা। যিনি প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামের চেতনা জাগিয়ে দেবেন, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। তবে সবচাইতে লজ্জার ব্যাপার একটা কি জানেন? আমাদের হিন্দুদের এখন আমরা বুঝতে পারলাম না মহাপ্রভু কে। কারণ দোল পূর্ণিমার দিনে আমি আপনাদের এদিকেই ছিলাম, জায়গার নাম করব না, বাজারের পাশ দিয়ে গাড়ি যাচ্ছে, মাছ মাংসের দোকানে ভিড় কম নাই, বেড়েই চলেছে। ও হতভাগা হিন্দু বুঝতেই পারলো না আজকে কে এসেছে। ওরা ভেবে নিল আজকে মদ মাংস খেলে আজকে হোলির দিন। ও বুঝতে পারলো না যে স্বয়ং ভগবান আজকে আমাদের এখানে এসেছে। কবে আমাদের কেক কাটতে হবে, যীশু খ্রিস্টের জন্মদিন, ও মাও জানে, বাচ্চা জানে, কিন্তু মহাপ্রভু কবে জন্ম নিল এটা মাও জানলো না, আর বাচ্চাও জানলো না। এর মতো ভাগ্য আর কতজনের খারাপ হতে পারে? তাই আমি বলবো, আপনারা মহাপ্রভুকে সবাই সম্মান দিন। এনেছিল কে? অদ্বৈত প্রভু। অদ্বৈত প্রভুর মা একদিন বলেছিল, হ্যাঁ রে অদ্বৈত, আমাকে স্নান করিয়ে দে। কোথায়? গঙ্গা সাগরে। মা, তুমি স্নান করতে যাবে গঙ্গা সাগরে? কেন যাবে? তুমি বয়স্ক মানুষ, পারবে না? পারবো না? বলে না, তোমার চিন্তা নেই, গঙ্গাকে তোমার কাছে আমি আনবো, তোমার চিন্তা নেই, ওখানে বসে তুমি গঙ্গা স্নান করবে। 10 বছর ধরে মা গঙ্গার স্তব করেছিলেন, মা গঙ্গাকে নবদ্বীপে এনেছিলেন, আর সেখানে অদ্বৈত প্রভুর মা গঙ্গায় স্নান করেছিলেন। সেদিন অদ্বৈত প্রভুকে মা বলেছিল, আমার মাথায় হাত দিয়ে কথা দে, কলির জীবের অধম দশা দূর করবার জন্যে ভগবানকে তুই ডেকে আনবি। অদ্বৈত প্রভু গঙ্গা জলে তুলসী পত্র দিয়ে মহাপ্রভুকে আহ্বান করলেন, এসো গৌর হরি, তুমি এসো গৌর হরি, তুমি অকুলের কান্ডারি, তুমি অকুলের কান্ডারি, সচন্দন তুলসী দিয়া তোমার চরণ সেবা করি। উলধ্বনি মায়েরা, উলধ্বনি সবাই। হরি অকুলের কামনারে সচন্দন তুলসী দিয়া তোমার চরণে সেবা করে। আজ এসো গৌর হরি, অকুলের কান্ডারে সচন্দন তুলসী দিয়া
তোমার চরণ সেবা করে বামন রূপে ধরি দাঁড়াইলেন ছল করি বামিয়ন রূপে ধরে দাঁড়াইল ছল করে বামন রূপ ধরি দাঁড়াইলেন ছল করি দেখো বামন রূপ ধরে দাঁড়াইলেন ছল করে ভিক্ষা দেহি বলি রে উদ্ধারিলি বামন রূপে ধরে দাঁড়াইল ছল করি ভিক্ষাঙ্গে দেখে বলিলে যেমন করে বৃন্দাবনে গোধন চরা বনে বনে ওজাজি যেমন করে বৃন্দাবনে গোধন চরা বনে বনে যেমন করে বৃন্দাবনে গোধন চরা বনে বনে যেমন করে বৃন্দাবনে গোধন চরা বনে বনে তেমনি 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 করে এসো আমার হৃদ মন্দিরা ওজাজি তেমনি 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 করে এসো আমার হৃদ মন্দিরে এসো গোরে হরি আকুলের কান্দা ধ্বনি সচন্দন তুলসী দিয়া তোমার চরণে সেবা করি এসো হে গৌর হরি আমার ভক্তের হৃদয় অন্ধকার দূর করি হৃদয় অন্ধকার দূর করে। কংসের কারাগারে কৃষ্ণ যখন জন্ম নেয় নাই কংসের কারাগারে কৃষ্ণ যখন জন্ম নেয় নাই তখন কারাগারটা অন্ধকার ছিল কৃষ্ণ যখন জন্ম নিল তখন কারাগারটা আলো হয়ে গেল আপনারা যারা কীর্তন শুনতে এসছেন প্রত্যেকের শরীরে একটা করে কারাগার আছে এই কারাগারটার নাম কি মা হৃদয় কারাগার যিনি কৃষ্ণ কথা হরি কথা শোনেন তার হৃদয় কারাগার চিরকাল আলোকিত হয়ে যায় আর যিনি কৃষ্ণ কথা হরি কথা শোনেন না তার হৃদয় কারাগার চিরকাল অন্ধকার হয়ে যায় এই জন্যে জেনে নিন ভগবান আমাদের দুটো কান দিয়েছে এইদিকে ভগবান দুটো কান দিয়েছে আর একটি মুখ দিয়েছে এর থেকে আপনারা বুঝতে পারছেন তিনি বলতে চাইছেন শুনবি বেশি আর বলবি কম ও মায়েরা কান যদি একটা দিত তাহলে কম শুনতেন কান দুটো দিয়েছে মানে কি বলছে শুনবি বেশি আর বলবি কম ও মায়েরা জীব যদি লক লক করে তাহলে বলতে ইচ্ছা করে তবে জীবের কিন্তু পাওয়ার আছে কিরকম পাওয়ার আছে একটু তাকাবেন এই জগতে কাউকে দু থাপ্পড় দিলেন কষ্ট পেল একটা লাঠিতে করে মারলেন আঘাত পেল ডাক্তার দেখালো চিকিৎসা করালেন ভালো হয়ে গেল কিন্তু জীব যদি কাউকে একবার ঘা দেয় এই জগতে ডাক্তারের ক্ষমতা নাই তার ঘাটা সারাই জোরে বলুন হ্যাঁ না জীব যদি ঘা দেয় মায়েরা জীবের মধ্যে তো হার নেই তাহলে ঘা দিল কি করে জীব এমন কথা বলে দেবে যে সারা জীবন আপনার ভেতরটা কাঁদবে এই দিয়ে তাকান একটা কাঠের মধ্যে প্যারেক গেড়ে দিলে প্যারেকটাকে তুলে দিলে প্যারেকটা উঠে গেল কিন্তু দাগটা চিরকাল রয়ে গেল জীব ওইরকম কাউকে যদি আঘাত দেয় আমি বলবো সমাজে যদি ভালো মানুষ হতে চান তবে নিজের জীবটাকে ঠিক রাখুন নিজের ভাষা ঠিক রাখুন মানুষের সঙ্গে ব্যবহার ভালো করুন আপনার ব্যবহার আপনার পরিচয় আপনি যেমন পরিচয় দেবেন আপনার যেমন ব্যবহার করবেন আপনার সেরকম পরিচয় হবে তাই ভক্ত বলেছেন ব্যবহারটা ভালো করো ব্যবহার ভালো করতে গেলে পয়সার দরকার হয় না ব্যবহার ভালো করতে গেলে মানুষের সঙ্গে হেসে হেসে কথা বলুন এমন কিছু কাজ করবেন না আপনার রক্তের সন্তানটা ভবিষ্যতে আপনার মতোই হবে তাই আপনি যেমন চলবেন যেমন বলবেন আপনার সেরকম অবস্থা হবে
জীবের সঙ্গে দাঁতের ঝগড়া। দাঁত গুলো বলছে আমরা 32 জন তুই একজন, ইচ্ছা করলে 32 জন এমন কামড় দেব না, 32 টুকরো করে দেবো। তখন জীব বলছে বেশি বাড়াবাড়ি করিস না, এমন একটা কথা বলে দেবো 32 জনকে সরিয়ে দেবো। বলে বুঝতে পারলাম না। বলছে রাস্তা দিয়ে পেরিয়ে যাবি, একটা লোক পেরোবে, এমন গাল দিয়ে দেবো এক চড়েই তোর 32 জনকে ঝরিয়ে দেবো। তাহলে জীবের কত পাওয়ার আছে বুঝতে পারছেন তো? এই জন্য জীব যদি ভালো থাকে সব ঠিক থাকবে। জীব মরে জীবে, জীব মরে জীবে, যত খাবেন তত মরবেন। জীব মরে জীবে, জীব সংগ্রাম করবেন, আপনার সব ঠিক হয়ে যাবে। তাই মহাপ্রভু নবদ্বীপের মাটিতে এলেন, পণ্ডিতগণ বললেন দেখো দেখো মহাপ্রভুর ভাবটি কেমন। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বেলাতে এলো নদী। আজ শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমে বেলাতে এলো নদিয়া। সে গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বেলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমেলাতে এলো নদিয়া। রাধা প্রেমে করা তনু, রাধা প্রেমে গোরা তনু, রাধা প্রেমে করা তনু, আজ রাধা প্রেমে গোরা তনু, রাধা প্রেমে করা তনু, রাধা প্রেমে গোরা তনু, অন্তরে যার শ্যামরাই রাই রাধা প্রেমী গোরা তনু, অন্তরে যার শ্যামরায়। রাধা প্রেমে গড়া তনু, অন্তরে যার শ্যামরাই। রাধা প্রেমে গোরা তনু, অন্তরে যার শ্যামরায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বেলাতে এলো নদিয়ায়। আজ শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বেলাতে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়ায়। আজ শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমে বেলাতে এলো নদিয়া। সবাই মিলে বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি। না না, যে পরিমাণ ভক্ত হয়েছে জয়টা জোরে আশা করছিলাম। গৌরাঙ্গ মহাপ্রভু কি, বেড়েছে আরো বাড়বে। শ্যাম সুন্দর কি। যারা শেষে বসে আছে তারা ভাবছে বাঁচলাম, আমাদের না দিলেও হবে। আর যারা দাঁড়িয়ে আছে তারা তো মনে মনে ভাবছে কাল সকালে পেপারে দিতে হবে কজন হয়েছিল, লোক দেখবো একবার। সবাইকে দেওয়ার জন্য বলেছি, মহাপ্রভু তো আমার একার নয়, আপনার সকলের, কিন্তু জগতের ভগবান। সবাই মিলে বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি। যারা হাত আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার কোনো দরকার নেই। যাকে ভগবান দিয়েছেন তিনি তুলবেন, আর যাকে দেয় নাই তার তোলার কোনো দরকার নেই, চুপচাপ দাঁড়িয়ে থাকবেন। রাধা রানী কি। আপনি একটু সাইডে সাইডে তাকিয়ে দেখে নিন কাকে কাকে হাত দিয়েছে, কাকে দেয় নাই। না, যখনই মেডিসিনটা দিলাম 2-4 জন এরকম করেছিল, এরকম করে দিয়েছে কিন্তু। আবার 2-4 জন ভদ্রলোকের মতো এরকম করেছিল, ওরা আবার পকেটে হাতটা বললো, দেখি একবার কি বলে এরপরে। এটা দেখেছি। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গরম লাগছে কি। না, প্রমাণ হয়ে গেল যে আপনার কত ডুবে গেছে। জেলে বলুন শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। মহাপ্রভু নিতাই চাঁদকে বললেন দাদা তুমি জীবের দ্বারে হরিনাম দাও, কিভাবে। নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার। দাদা নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার। হ্যাঁ নয়নে, হ্যাঁ নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার। উচ্চাজে নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার। যেন জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা। যারে গর্বে নাম দেবে জাতির বিচার করো না দাদা। যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। যারে দেখিবে নাম দেবে জাতির বিচার করো না দাদা। যারে দেখিবে নামে দেবে জাতির বিচারে করো না দাদা। এখানে কীর্তন না হয়ে যে ড্যান্স হাঙ্গামা ফাংশন হতো,
মাঝখানে কমিটির ছেলে একটা বাঁশের বেড়া দিত, কেন? একদিকে নারী একদিকে পুরুষ। এটা কে করেছে? মহাপ্রভু করেছে। কেন? সবাইকে একসাথে মিশিয়ে দিয়েছে। একমাত্র মহাপ্রভুর কৃতিত্বে কারো নাই। দেখুন এখানে নারী পুরুষের কোনো বিভেদ নাই, এত কীর্তন হচ্ছে, কোথাও নারী পুরুষ নেই। কালকে আমি মন্দির বাজারে হাওড়ি হাটে ছিলাম, এ দর্শক যেমন দেখছেন তার চাইতে 4 ডবল দর্শক। তা একসঙ্গে বসেছে, দেখে মনে হচ্ছে যে একবারে যেন কি বলবো, পদ্ম ফুল ফুটেছে, ভক্ত পদ্ম ফুল, নারী পুরুষ একসঙ্গে হাত তুলছে, যেন মনে হচ্ছে আসর পরিপূর্ণ হয়ে বৃন্দাবন হয়ে গেছে। আপনাদের এই গড়খালি আসরটি ভারী সুন্দর, আপনাদের আসর পরিপূর্ণ হয়ে গেছে। আপনার সবাই প্রেম সে নিতাই চাঁদকে বলছে, দাদা বলে কি, যাকে চোখে দেখবে তাকে হরিনাম দেবে, জাতের কোনো বিচার করবে না। বলছে আচ্ছা যদি কেউ না নেয়, দাদা যদি কেউ না নেয়, প্রথমে ধরিবে হাতি যদি না চাই নাম। দাদা প্রথমে ধরিবে হাতি যদি না চাই নাম। হ্যাঁ প্রথমে ধরিবে হাতে যদি না চাই নাম। দাদা গো প্রথমে ধরিবে হাতে যদি না চাই নাম নিতে। প্রথমে ধরিবে হাতে যদি না চাই নাম নিতে। প্রথমে ধরিবে হাতে যদি না চাই নাম নিতে। এই যে বলে হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে তুমি হাতে ধরে বলবে হরি। বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। দাদা বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। বলাবে হরি বলবে হরি, হাতে ধরে তুমি বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। হাতে ধরার পর যদি কেউ হরি নাম না নেয়, শেষ উপায় কি? পাছে তারও লোটাইবে পাই। ও দাদা দাদা গো পাছে ধরো লোটাইবি ও যে পাছে তারও লোটাইবে পাই। ওই দাদা পাছে তারো লোটাইবি পাই। বলি পায়ে ধরে বলবে হরি, বলিবে হরি। ওরে পায়ে ধরে ও যে পায়ে ধরে বলবে হরি। তুমি বলবি হরি, ও যে বলাবে হরি বলবে হরি, পায়ে ধরে বলবে হরি। দাদা বলাবে হরি বলবে হরি, দাদা পায়ে ধরে বলবে ও হরি। তুমি বলাবে হরি বলবে হরি, পায়ে ধরে বলবে ও হরি। তুমি বলাবে হরি বলবে হরি, পায়ে ধরে বলবে ও হরি। দাদা পায়ে ধরে বলবে হরি। আজ পাছে ধরো লোটাইবে পাই। মহাপ্রভু নবদ্বীপের মাটিতে এসেছে, নিতাই চাঁদকে নিয়ে বলছে যাকে দেখবে তাকে হরিনাম দেবে। পথিক ভাবছ কি? পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বলে বলে বাহু তুলে আই নেচে নেচে। পথিরে ও তোর ভাবে না কিসে যাচ্ছে, হরি বলে বলি বাহু তুলে আই নেচে নেচে। কি ভাবছো? পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বলে বলে বাহু তুলে আই নেচে নেচে। পথিক রে ও তোর ভাবি না কিসের আছে, হরি বলে বলে বাহু তোলে আই নেচে নেচে। এই জোর করে হরিনাম দিয়ে তোমার বুকে, নিতাই চাঁদকে বলছে জোর করে হরিনাম দিয়ে তোমার বুকে লাথি মারবো। নিতাই চাঁদ বলছে হ্যাঁ রে, একটা ছেলে যদি তার বাবার বুকে লাথি মারে তাহলে বাবা কি ঘুরিয়ে ছেলেকে মারতে পারে গো? শিশু পুত্র মারলে লাথি দোষী হয় পিতার শিশু পুত্র মারিলে লাথি
দোষের হই পিতার কাছে শিশু পুত্র মারিলে লাথি দোষীর হয় পিতার কাছে দেখো শিশু পুত্রে মারিলে নাকি দুষ্টের হয় পিতার কাছে পথিক রে ও তোর ভাবে না কিসের আছে হরি বল বলে বাহু তোলে আইনে চেনেছে পথিরে ও তোর ভাবে না কিসে যাচ্ছে হরি বলে বলে বাগু তুলে আইনে ছেড়েছে তোর আই হরি নামে নিবিকে রে ভাই দয়াল নিতাই যাচিয়া বেড়াই আই 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 আয় হরে ন নেবে কে রে ভয় দয়ালে তুই যাচ্ছি যাবে তোরা আই হরি নামে নিবিকে রে ভাই দয়াল নিতাই যাচিয়া বেড়াই আই আই আজি আই হরি নাম নিবি কি রে ভাই আমার দয়াল নিতাই যাচিয়া বেড়াই আজি দয়াল নিতাই যাচিয়া বেড়াই দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া আজ যাচ্ছি নিতাই যাচ্ছিয়া যাচ্ছিয়া দিতেছে নিতাই যাচিয়া ও যাচিয়া দেখো দিতি চিনিতাই যাচিয়া যাচিয়া লোকের প্রেমে লুটি করিয়া দিতেছে নিতাই যাচিয়া আজ যাচিয়া গোলকে প্রেমে লুটি করিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া গোলকের প্রেমে লোট করিয়া ও দেখো গোলকের প্রেমে লোট করিয়া ও দেখো দিতি চিনিতাই যাচিয়া যাচিয়া আই হরি নাম নিবিকে রে ভাই দয়াল নিতাই যাচিয়া বেড়াই আই ওই আমার দয়াল নিতাই যাচিয়া বেড়াই